ইরানের এক অদ্ভুত ক্ষেপণাস্ত্র দেখে হতভম্ব ইসরায়েলের কর্মকর্তারা। তারা বলেছে গতকাল ইরান যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা মাল্টি ওয়ারহেডেড। এটি আঘাত করার আগে এর ওয়ারহেড থেকে আরও কয়েকটি ক্ষেপণাস্ত্র বের হয়ে একসঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র হয়ে যায় এবং একাধিক টার্গেটে আঘাত করে। কিন্তু আয়রন ডোম যখন এটি শনাক্ত করে তখন একটি হিসাবে শনাক্ত হয়। আয়রন ডোম সেই একটি ইন্টারসেপ্ট করতে একটি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যদি সেটি সফল হয় ও তার আগে ওয়ারহেড থেকে অন্যগুলো বের হয়ে যায় এবং নিজ নিজ টার্গেটে আঘাত করে। ইরানের এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নিরাপত্তার জন্য এক জটিল হুমকি বলে মন্তব্য করেছেন তারা। এখন বুঝেন ইরান কেন ট্রাম্পকেও পাত্তা দিচ্ছে না। গতকালের এই খেলা দেখানোর পর আবার বলেছে তারা এখনও তাদের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই নাকি করেননি। ইসরায়েলের লোকজনেরা না পালিয়ে উপায় কই তাদের। খামেনি সাহেব বলেছেন ইসরায়েলিদের হয় পালাতে হবে না হয় মরতে হবে। প্রথমে মনে হচ্ছিল ইরান এতদিন চাপাবাজি করেছে, কিন্তু এখন আস্তে আস্তে সে তার আসল চেহারা বের করছে সামনে। আজ আবার তাদের এয়ার ডিফেন্স অ্যাক্টিভ হয়েছে। এখন যা অবস্থা তাতে হয় যুদ্ধ বন্ধ করতে হবে, না হয় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে হবে, নতুবা ইসরায়েলের অনেকটাই ক্ষতি করে দেবে এবার ইরান।